তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আছে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে এখন এগিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। হয়ে তাকে তার ক্ষমতা দেওয়া হলো না, তারপরে তার বাধ্যতে স্বাধীনতার ডাক দিয়েছে। আমাদের দেশে যা শুরু হচ্ছে, কাজেই আমাদেরকেও সেই দিকেই ঠেলে নিয়ে যাচ্ছে। আমার কাছে সেটাই মনে হয়। আপনার প্রশ্ন ঠিক সেই রকমই আপনি ইঙ্গিত দিচ্ছেন। আমার প্রশ্ন আমি আর একটু স্পষ্ট করে বলি, বঙ্গবন্ধু বলেছিলেন শেষ ডাক, যার হাতে যা আছে তাই নিয়ে নেমে পড়তে হবে, মানে একজনও পাক সেনা বাংলাদেশের মাটিতে থাকা পর্যন্ত তাদেরকে তাড়াতে হবে। তাহলে তো সেটাই আমি বলছি, সেই সময়টা মানে তারা যদি মনে করে যে আওয়ামী লীগ কিছুই নেই, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, মানে ভাষার জন্য প্রাণ দিয়েছে, প্রত্যেকটা আন্দোলনের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, বাংলাদেশে অত্যাচারের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, এবং একটা মানে সুন্দর বাংলাদেশ তৈরি করার জন্য নেতৃত্ব দিয়েছে। কাজেই আওয়ামী লীগ বসে থাকবে এই কথা যদি চিন্তা করে কেউ, তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করেন। আওয়ামী লীগ অবশ্যই এখন যে টমাটাইজড হয়ে গিয়েছে, আমাদের সিম্পল কর্মী তার বিরুদ্ধে মামলা, আমাদের ক্যাপাসিটি ছিল 80,000 এই যে প্রিজনে বন্দি ধরার, এখন আছে 1,26,000। আমার মধ্যে মনে হয় কিছুদিনের মধ্যে 2 লাখে পরিণত হবে। কাজেই এই যে ধরছে, কোনো জামিন দিচ্ছে না, মানে কোর্টে গেলে আমাদের উকিল সাহেবদেরকে বেজ্জতি করে কোর্টে থেকে পাঠিয়ে দিচ্ছে। যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেটে তাদের ধরে পিটানো হচ্ছে। এই যে এইটা তো আর বেশি দিন চলতে পারে না, ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম। যারা মুক্তি পাচ্ছে জেলখানার গেটে তাদের ধরে পিটানো হচ্ছে। এই যে এইটা তো আর বেশি দিন চলতে পারে না, ধৈর্যের একটা সীমা আছে, সেই সীমা রেখাটা মনে হয় এরা অতিক্রম করছে। কাজেই আপনি যেগুলি বলছেন, আমরা বঙ্গবন্ধুর সৈনিক, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করে গেছে, এদেশের মানুষ এখনো ভুলে নাই। কাজেই আমি মনে করি এদেশের মানুষ ঘুরে দাঁড়াবে। আর মানে আপনি যা বলছেন পরিস্থিতি যে জায়গায় গেছে এবং আপনি যা কমিটমেন্টের কথা বলছেন, তাতে তো আরেকটা মানে অস্ত্র হাতে গেরিলা যুদ্ধের দিকে এগোচ্ছে। এখন তাদের হাতে যে সমস্ত অস্ত্র রয়েছে, এগুলি যদি আমাদের এই নিরাপত্তা বাহিনী বলুন, আমাদের সামরিক বাহিনী বলুন, এরা যদি কালেকশন না করে, তাহলে তো আমরা যখনই আমরা ঘরের থেকে বের হবো তারা গুলি করবে। কাজেই এখন প্রশ্নই আছে, তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তাহলে আমরা বসে থাকবো? আমাদের হাতে ওই যে বঙ্গবন্ধু বলছিলেন যাতে যা কিছু দা বঠি যা আছে তাই নিয়ে বের হয়ে যাবে আমাদের মানুষ। তার মানে আপনি বলছেন যে দেশকে মুক্ত করার জন্য আওয়ামী লীগ আরেকটা মুক্তি সংগ্রাম করতে এখনো বলি নাই, আমরা এখনো ধৈর্য ধরে আছি। আমরা শেষ মুহূর্তে বঙ্গবন্ধু যেমন ধাপের পর ধাপ আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, আমরাও ঠিক সেই রকম ভাবে আমরা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা তারপরে আমরা বসে থাকবো না। ওই বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছে, রক্ত যখন দিয়েছি আরো দিব, এই দেশকে মুক্ত করে সারবো ইনশাআল্লাহ। 7ই মার্চের ভাষণ, জি আপনাদের সেটাই এখন পাথেয় আপনি বলছেন। আপনি একটা কথা বলছিলেন যে আপনাদের আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, আপনারা কি এই বিচার ব্যবস্থাকে গ্রহণ করছেন না বর্জন করছেন? আমি যেখানেই যাচ্ছি সেখানেই আপনাদের মতন সাংবাদিকদের। আসাদুজ্জামান খান কামাল, আমি গতকালকেই বলছিলাম যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে। তিনি আজকে আপনার ইন্ডিয়ার ভারতের একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলছে যে যদি প্রয়োজন হয় ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তারা পুনরায় সেই 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কিংবা বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণ তারা মনের ভিতরে লালন পালন নিয়েই বা সেই চেতনাকেই আপনার কেন্দ্র করে তারা পুনরায় যদি প্রয়োজন হয় অস্ত্র হাতে নিয়ে ঢাকার রাজপথে নয়, পুরো বাংলাদেশেই তারা সেই 71-এর হাতিয়ার নেমে আপনার চলে আসবে। এটি হচ্ছে বর্তমান আপনার আসাদুজ্জামান খানের একটি আকার ইঙ্গিত। দর্শক বন্ধুরা, আমি গতকালকেই বলছিলাম যে আওয়ামী লীগ কিভাবে একটু একটু করে ফিরে আসতেছে। মানে আওয়ামী লীগ হচ্ছে এমন একটা পলিটিক্যাল পার্টি, এই পলিটিক্যাল পার্টিটার আপনার ইতিহাস যদি আপনি ঘাটেন তাহলে আশা করি আপনি বুঝতে পারবেন, যদি আওয়ামী লীগ আপনার বঙ্গবন্ধুর 7ই মার্চের সেই ভাষণটা লালন পালন করে সেই ফর্মুলাতে যদি
আগায় তাহলে কতটুকু সফলতা পাবে। আমিও যদি বলি আমার দিক থেকে 100-এর ভিতরে 99% আওয়ামী লীগ এটা যদি ফর্মুলা আপনার মেনে চলতে পারে আর এটা যদি কাজে লাগাইতে পারে 100% মনে করেন কাজ করবে। কেন করবে? কারণ এটা আমিও ভালো জানি, আপনিও ভালো জানেন। কারণ আমাদের বাংলাদেশে বর্তমান পাকিস্তানি জঙ্গিবাদী এই হানাদার বাহিনীরাই দখল করে বসে আছে। দ্যাট মিনস বাংলাদেশে পুনরায় উদ্ধার করতে হলে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো বিকল্প এই মুহূর্তে আমি দেখতে পারতেছি না। কারণ বিএনপির বর্তমান কোনো ভূমিকা নাই, বিএনপি পারতেছে না রাজপথে যাওয়ার জন্য, বিএনপি পারতেছে না শক্ত কোনো অবস্থান নেওয়ার জন্য। এখন আসুন, ছাত্রলীগ যুবলীগ যদি আওয়ামী লীগ তারা হাতিয়ার নেমে বা হাতিয়ার নিয়ে চলে আসে তাহলে বাংলাদেশের সাধারণ জনগণ কি থাকবে? পুলিশ বাহিনী থাকবে, সেনাবাহিনী থাকবে। যদি বলেন সেনাবাহিনী থাকবে, বাংলাদেশ সাধারণ জনগণ থাকবে, দ্যাট মিনস শুধু একটা মার্কা, সেই মার্কা কি? নৌকা মার্কা। এই নৌকা মার্কার জন্য থাকবে। আপনি মানেন কিংবা না মানেন, দেখেন ঢাকা শহরে আপনার কতজন মানুষ বাস করে এবং ঢাকার বাইরে গ্রাম অঞ্চলে মানুষ কতজন মানুষ বাস করে। যদি আপনি এই বিষয়টা একটাবার ক্যালকুলেশন করেন তাহলে আপনি অনেক বড় একটা তথ্য পেয়ে যাবেন। দ্যাট মিনস আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা চালাচ্ছি যে গ্রামের এখন পর্যন্ত আপনার কোটি কোটি সাধারণ জনগণ শুধু এই নৌকাকে কেন্দ্র করেই আপনার ভোট দিতে যায় ভোট কেন্দ্রে। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। এখন যখন নাকি আপনার দেখবে যে বঙ্গবন্ধু সেই মার্কাটা, নৌকা মার্কাটা নিয়ে শেখ হাসিনা পুনরায় তারা ঢাকার রাজপথে কিংবা বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের এগেনস্টে, তখন বাংলাদেশের প্রতিটি মুক্তিকামী দল আওয়ামী লীগের সাথে দাঁড়াবে। আজকে আমি এটা লিখে দিতে পারি, আপনি সময়টা নোট করে নেন, কাজে আসবে। দর্শক বন্ধুরা, যাই হোক, ভিডিওটা অলমোস্ট অনেক লং হয়ে গেছে, তবে এটা বাস্তব যে স্বাধীনতার শক্তি আওয়ামী লীগ পুনরায় ঘুরে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগ যে ইতিহাসে পূর্বে আপনার এভাবে অনেকবার আওয়ামী লীগকে শেষ করে দেওয়ার যে ষড়যন্ত্র চালাইছে ষড়যন্ত্রকারীরা, তারা পুনরায় সেই আগের মতোই ব্যর্থ হয়ে যাবে, এটাও দেখতে পারবেন। এনিওয়ে দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।